আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো তোমাদের দিনকাল কেমন কাটছে? আশা করি আমার মতোই কাটছে, কারণ যে পরিমাণ গরম পড়েছে আবার, আর এদিকে রোদেরও ভীষণ তাপ। যারা বাইরে যাচ্ছ তারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছ কীরকম রোদ। তো বাড়িতেও যারা কাজ করছো, বাড়ির কাজগুলোও তো কম ছোট নয়। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বা বসে যেমন হোক আগুনের কাছে থাকা, ওইখানে তো আর ফ্যান ট্যান চালানো যায় না, তো খুবই কষ্টকর। তো আজকে আমার দিনটা একটু কষ্টকর ছিল। সকাল থেকে মিস্ত্রিরা এসেছে। আজকে পাইপলাইনের যে মিস্ত্রিরা মানে কাজ করে, তো তারা ছিল। তো সকাল থেকে ভাবলাম যে কজন আসবে না, তো দুজন এসেছিল আর দুজন এমনি মিস্ত্রি ছিল। তো মিস্ত্রিদের ডাকা হয়েছিল এক কারণে, আর মিস্ত্রিরা কাজ করে দিয়ে গেছে অন্য কিছু। ডাকা হয়েছিল তাদেরকে যে আমাদের ভেতরে যেহেতু মাছতে হবে, যেখানে ট্যাঙ্কিটা রয়েছে সেখানে অনেকটা কাজ বাকি রয়েছে, তো সেখানটা কাজ করবে মিস্ত্রিরা বলেছিল। তো সেই অনুযায়ী তাকে বলা হয়েছে, ডাকা হয়েছে, তাকে বহুবার ফোন করা হয়েছে, কিন্তু তার সময় হচ্ছে না, অন্য কোথাও কাজটা যাচ্ছে হয়তো বা, যাই হোক সে সময় দিতে পারছে না। তবু যে একটা দিন এলো, সে কী করেছে, পেছনে যে পাইপলাইনের কাজ, যেটা ছাদ থেকে জল নামে, এখন তো বৃষ্টি টিষ্টি সেরকম একটা হচ্ছে না, এখন কিছুদিন বাদ আছে, তবু এতটা সমস্যা হচ্ছে না, কারণ আমাদের সামনে দিয়ে অনেকটা ঢালু আছে, সাইড দিয়ে অতটা পড়ুক নাই পড়ুক। আমাদের দরকার ছিল যে উনি আসবেন, এসে ওপরে তুলে দেবেন, যেহেতু ওনার আর একটা হেল্পারও আছে। তো এমনি মিস্ত্রিরা ছিল, সবাই মিলে হয়তো ওপরে তুলে দেওয়া যেত। বড় তো স্কুলটাও শুরু হয়ে গেছে, বড় অবশ্য আজকেও নেই। তো ওনারা এই ওপরে না উঠিয়ে, ট্যাঙ্কির ওপরে না উঠিয়ে সাইডে করে দিয়েছে। তো কি বলতো, মানুষের ওই ভালোর জন্য বা ভাবার জন্য হয়তো আমরা ভাবি যে না, হয়তো ওপরে জল টলে পাশে হয়তো যাদের বাড়ি আছে তাদের অসুবিধা হবে, আমরা এটা ভেবে রেখেছি আর এটা করব বলেও জানি আমরা। এটা হয়তো মিস্ত্রি আগে করে দিয়েছে, কিন্তু পাশের বাড়ির মানুষ না, বা প্রতিবেশী বলো, যারা পাশের বাড়ি মানেই তো প্রতিবেশী, দু এক বাড়ি বলো, যাই আশেপাশে যারা থাকে তারা তো সবাই প্রতিবেশী বলেই আমরা জানি, গ্রামের মানুষ সবাই আমাদের প্রতিবেশী। তো তারা এতটুকু তারা ছাড়তে চায় না। এই ঘর নিয়ে যে কত রকমের অসুবিধা আমরা ভোগ করছি, সেটা যদি আমাদের জায়গায় কেউ থাকতো তাহলে বুঝতে পারতো। এতটাই সহজ হচ্ছে না আমাদের ঘর করাটা, কারণ তুমি যখন গ্রামে মধ্যে বাড়ি করছো, আর এটা যখন একদম অজপাড়া গা, আর তারপরে এখানে না রাস্তা চওড়া, তো রাস্তাটা যাই হোক হলো, ভালো রকম রাস্তাটাই হলো। যখন আমাদের মালপত্র প্রথম কাজ শুরু হয়েছিল, রাস্তা দেখলে তোমাদের মাথাটাই পুরো খারাপ হয়ে যেত যে এই রাস্তায় কী করে কি হয়েছে। মাল ঢুকতে দিত না, অন্য সবার মাল যাচ্ছে কিন্তু আমাদের মাল ঢুকতে দিত না। এমনই সমস্ত প্রতিবেশীরা। এত হিংসাহিংসি কিসের? নিজেদের মানুষগুলো কেন এত হিংসাহিংসি সত্যি আমি বুঝতে পারি না। হয়তো সেই কারণেই আমাদের বাড়ির মানে আমাদের ফ্যামিলির সাথে আশেপাশের ফ্যামিলির কোনো মিল টিল কিছু নেই। কারোর ভালো হয়তো কারোর সহ্য হয় না, এটা একদম স্বাভাবিক ব্যাপার। মানে এটা অনেকে বলে থাকে, যেটা না, এটা আমাদের এখানে দেখি কিছুটা পরিমাণে সত্যি। তুমি হয়তো ভাবছো যে সাইডে জল যাবে, তুমি সেটাকে ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছ, বাট তোমার কি বলো তো কী হয়েছে, আমাদের যে পেছনে যারা বাড়ি আছে, তো আমি বলছি, তো ওইখানে আমাদের যেহেতু বাড়ির পেছনটার সেখানটাও তো মাজতে হবে, তো তারা সেখানে কোনো মতেই কোনো রকমের কাজ করতে দেবে না। তো যেহেতু বাঁশ ফুটি বেঁধে ওইখানে চড়ে, যেহেতু ওপরে ঘর, তো সেখানে তো যেতে হবে, সেখানে তো চড়ে তাদের কাজ করতে হবে, তাদের ঘরেও লাগছে না কিছু না, তবুও না, তাও তারা করতে দেবে না, বাঁশটা খুলে ফেলে দিচ্ছে। তো এত যন্ত্রণার মধ্যে, কত যে পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এই ঘর করার কারণে। একবার মনে হয় এখানে হয়তো ঘরটা না করলেই, মানে দোতলা না করলেই ভালো হতো। ঘর হয়তো হয়েছে, আগে দোতলা না করলেই ভালো হতো, কারণ সমস্যাটা হয়ে যাচ্ছে বাড়ির মানুষের, সমস্যাটা হয়ে যাচ্ছে প্রতিবেশীর,
বহু ধরনের সমস্যা নিয়ে এই যে বাড়িটা করছি না, আমার মনে হয় না কতদিন থাকতে পারবো, কতদিন কি করতে পারবো, পরবর্তীকালে আদৌ ঘর পাবো কি পাবো না সেই আশাও মানে রাখছি না আমি। বর তো ও তো বলছে যে না, কিচ্ছু না করলেই ভালো হতো। নিজে আগ বাড়িয়ে এইগুলো করতে গেছি, নিজে আগ বাড়িয়ে সমস্ত কাজ করছি, মালপত্র এনেছি, এখন নিজেই পস্তাচ্ছি। কারণ ওপরে যদি ঘরটা নাই করা হতো কেউ কিন্তু কোনো জোর দিত না, কেউ কিন্তু কিছু বলতোও না যে ওপরে ঘর করব বা কি হবে না হবে। যেরকম নিচে দুটো ঘর, একটা ঘরে কোনো রকমে পড়ে আছে, সব জিনিসপত্র নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আছি, সেরকমই থাকতে হতো। কারণ আমার তো ছেলে বড় হচ্ছে, তার কথাও তো ভাবতে হবে, যেহেতু আমরা বাড়িতে আছি। আর এসব কথা বলতে গেলেও তো সেটা ঝগড়া, এসব কথা বলতে গেলে আমি হয়ে যাই সবচেয়ে বড় খারাপ। যেহেতু আমি কিন্তু বাবার বাড়ি ছিলাম, তখন কিন্তু এই ঘরটা শুরু হয়েছে, তখন বাড়ির অল টোটাল মেম্বার এখানে ছিল। আমার বর তাদের সাথে কথা বলেই কিন্তু ঘরটা শুরু করেছে। এবার তারাও কোনো কথা বলেনি, তারাও কিছু জানতে চায়নি, কেউ কিছু জানতে চায়নি। তো আমরা আমাদের মতো যখন করা শুরু হয়েছে তখনই চলে এসছে অনেক বাধা বিপত্তি, কেন আমরা আমাদের মতো করছি। আরে ভাই, এখানে আমরা থাকছি, ওপরটা নিচটা আমরা যখন ছেড়ে দিচ্ছি, ওপরে যখন যাচ্ছি, 1 টাকাও কারো কাছ থেকে নিচ্ছি না, কারো কাছ থেকে হাত পাচ্ছিও না, 1 টাকাও কারো কাছ থেকে, 50 পয়সা তো এখন চলে না, বাদই দিলাম 50 পয়সার কথা, 1 টাকাও কারো কাছ থেকে কিছু নেইনি, নিজেদের মতো করে করছি, নিজেদের খরচায় করছি, নিজেরা কষ্ট করে করছি। তারপরেও অনেকের বিভিন্ন সমস্যা, তো এই প্রতিবেশীর সমস্যা, বাড়ির বিভিন্ন কাজের সমস্যা, এই নিয়ে না মানে এটা ঘরটা করে প্রচণ্ড বিপদে পড়ে গেছি। তারপরে এই যে একটা জিনিস দেখো, এই যে পাইপলাইন লাগানো হয়েছে তোমরা দেখলে, আর এটা হচ্ছে আদক ভবন। ওনারা কি করেছে, লাগিয়েছে, মানে ওনারা বাড়ির মাঝামাঝি লাগিয়েছে, গেটটা যে আমাদের ঢোকার গেটটা তার মাঝামাঝি কিন্তু লাগায়নি, তো সেইটাও এক সাইডে হয়ে গেছে। প্রত্যেকটা কাজে কোনো না কোনো গন্ডগোল। গ্রিল লাগানো হয়েছে, তাতে কি বলবো, গ্রিল লাগানোর যে ওপরে যতটা ফাঁক থাকার কথা বেশি ফাঁক রেখে দিয়েছে, নিচে যেখানে মাজবে, গ্রিলটা লাগানো তো হয়েছে, নিচে যেখানে মাজবে তারা সমান করে সেখানটা কম রেখে দিয়েছে। তো এ বলছে ওর কাজ ভালো না, ও বলছে এর কাজ ভালো না, তো এই নিয়ে মাথাটা সত্যি খারাপ হয়ে রয়েছে। প্রচণ্ড সত্যি টেনশন হয় মাঝে মাঝে, কী করছি কি না করছি, শুধু অযথা পয়সাগুলো নষ্ট হচ্ছে না তো। সত্যি কথা বলতে কি বলো তো, এইটা হয়তো আমার বাবা বা আমরা এখন হয়তো বললে খারাপ হই। কেন খারাপ হয় জানো তো, যখন আমার বিয়ে হয়, এটা আমি বলে দিতে পারি, এটা আমার কোনো সমস্যা নেই, যখন আমার বিয়ে হয় তখন একরকম কথা আমার বরের ছিল, তো বিয়ের পরে কথাটা চেঞ্জ হয়ে গেছে। সে আর সেখানে থাকেও নি, কোনো রকম কোনো ঘর করেনি। অনেকে অনেক রকম ভাবে, অনেক রকম বলে সারা জীবন ভাড়া থেকে, কিন্তু ভাড়া থেকে যে কতগুলো টাকা আমরা ক্ষয়খুন্ডি করেছি তার ঠিক নেই। কিন্তু ও বাড়ি করেনি, ওর একটা টার্গেট ছিল, ও বাড়িতে আসবে, বাড়ি থেকেই ওর টার্গেট ওর পূরণ হয়েছে। আমি যদি নিজে জেদ করতাম, আমি যদি মানে জেদ করে বলতামই যে না আমি ওখানে কিছুতেই যাব না, কিন্তু আমাকে কিন্তু আনার কারোর ক্ষমতা ছিল না, কিন্তু আমি সেটা করিনি। কী বলো তো, সংসার করতে হলে না ওই সব দিকের সব কিছু চিন্তা ভাবনা করে, আমি যদি নিজে একা থাকতাম হয়তো মানে আমার আসার চান্স নাও থাকতে পারতো, কারণ একটা সময় অনেক ঝামেলা ঝগড়া হয়েছে, এখন হয়তো হ্যাঁ ওগুলো মিটমাট হয়ে গেছে। তো আমি সেই সময়টা কিন্তু এত মানে হয়েছিল, একটা ঝামেলা হওয়ার দরকার ছিল, তাতে অনেক কিছু সংশোধন হয়ে গেছে, যেটা হওয়ার দরকার ছিল সেটা আমার পক্ষে মনে হয় হ্যাঁ ভালো হয়েছে। কিছু সময় না ঝগড়াটাও অনেক কিছু মিটমাট করে দিতে পারে, অনেক কিছু সমাধান করে দিতে পারে। তো সেরকমই কিছু হয়েছে, কিন্তু ওখান থেকে আমি এখানে চলে এসেছি। আর আসার পরেও এই চলছে, কখনো ঝগড়াঝাটি, কখনো এই নিয়ে সংসার, এই নিয়েই থাকতে হবে, কিছু করার নেই, কি আর করব। তো এই যে কাজ বাজগুলো চলছে, তাদেরকে খাবার দাবার ধরো দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে সত্যি কথা বলতে আমি ভিডিওর দিকে তাকাইনি, যে আমি ভয়েস দিচ্ছি, ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে আমি একদম কোনো কিছু খেয়াল করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, একদম ভোরবেলা। সেদিন কী বলো তো, যেহেতু সাইড দিয়ে সমস্ত জলগুলো দিতে হয়, প্রত্যেক দিন দিতে হয়। ওর বাবা হয়তো সকালবেলা দিল, বা আমি আর ও বাবা মিলে দিলাম, দুজনে মিলে দিলাম, কিংবা ও
একবার দিল, হয়তো বিকেলে গিয়ে উঠে দিল কিংবা আমি বিকেলে গিয়ে উঠে দিলাম, এরকম। তো সকাল সকাল উঠে সেদিনকে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো তারপরে বাবুকে তুললাম, তুলে ওকে স্কুলে পাঠানোর চেষ্টা করছি। আর ও সকালবেলাটা এত আলসেমি করে, একদম উঠতে চায় না। সব বাচ্চা কত সুন্দর তাড়াতাড়ি উঠে চলে যায়। তো ওদের মাকে আমি জিজ্ঞাসা করি তোমরা কটার দিকে বের হও, তো ওরা বলে যে 6:30টায় বের হই। তো আমি ভাবি ওরা বেশ হয়তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে, আবার তাড়াতাড়ি উঠিয়েও পড়ে। তো আমার বাচ্চা লেট করে ঘুমাবে, আমার বাচ্চা লেট করেও উঠবে। ওকে আমি কি বলবো, ওর ঘুম পেতে চায় না। ও যদি নাও ঘুমায় না, সারাদিনে নাও ঘুমায়, তবুও যেন ওর ঘুম পেতে চায় না। ও সে ঘুমোতে ঘুমোতে গড়াগড়ি করবে, আমরা ঘুমিয়ে পড়ি তাও ও ঘুমাবে না। তো কি করা যাবে, বাচ্চা মানুষ। আর একটু ল্যাদখোর টাইপের, যদি একটু বিছানা পায় পড়তে পড়তে শুয়ে শুয়ে পড়ছে, মানে মোটামুটি বিছানা পেলে একেবারে ল্যাদখোরের মতো শুয়ে পড়লো। তো দেখো আজকে কিন্তু আমরা আমাদের যে রাস্তাটা আগে যেটা দিয়ে যাই, ক্ষেতের মাঝখান দিয়ে যাই, ঘরবাড়ির মাঝখান দিয়ে যাই, আজকে কিন্তু সেটা দিয়ে যাইনি। আজকে কিন্তু আমরা যাচ্ছি আমাদের বুড়াল বাজার দিয়ে, মানে আমাদের এটা বাজার, এটা দিয়েই আসতে হয়। এর একটু গেলেই বাজার আর কি। মাঝে মাঝে ওটা দিয়ে আমরা আসি। যখন আমি কলেজে যেতাম, মানে সেলাই শিখতে যেতাম, ওটা কলেজই তো, ITI কলেজ, তো সেখানে যেতাম, সেটা কিন্তু বুড়াল বাজারের ভিতর দিয়ে যেতাম। তো এইখান থেকে কিছুটাও, যেহেতু গাড়িতে যাওয়া, তো বাবুকে ছেড়ে দিয়ে আসতে সেরকম একটা সময় লাগে না। তো বড় একটু বেরিয়ে যাবে, তো আমি বলছিলাম দেখো অনেক কিন্তু ভাত রয়েছে, তো জল ঢেলে রেখে দিয়েছিলাম। তো আমি বেশিরভাগ জল ঢালা ভাত খাই না, এমনিতেই মোটাসোটা মানুষ, আরও জল ঢালা ভাত খেতে খেতে মোটা হয়ে যাব। মোটা হই বা না হয়ে আমার মোটা নিয়ে কোনো ফারাক পড়ে না, কারণ আমি নিজের থেকে ভেতর থেকে ফিট আছি এখনও পর্যন্ত। শুধু আমার পেটটা গোলমাল করে, মানে কোনো কিছু খেলে, জানো তো, একটা যদি ফল খাই, কোনো একটা ফল খেলাম সেটাও গ্যাস অ্যাসিড হয়ে যায়। আমার তো মনে হয় আমার জল খেয়েও গ্যাস অ্যাসিড হয়ে যায়। তো কী করবো, দেখো পটল ভাজা করে নিয়েছিলাম, আর পেঁয়াজ খেতে খুব ইচ্ছে করছিল। তখন আমি ভাবলাম পেঁয়াজ কি এমনি খাবো, তো পেঁয়াজকে হালকা করে একটু তেলে, দেখবে গোটা গোটা যে পেঁয়াজকে অর্ধেক করে নিয়ে, হাফ অফ করে নিয়ে, একটু নুন মাখিয়ে একটু ভেজে নেবে, হালকা করে ভেজে নেবে, দেখবে সেই পেঁয়াজটা খেতে কি টেস্টি লাগে, মুখে গন্ধও করবে না। তো যেহেতু বাবুকে ছেড়ে দিয়ে আমরা দুজনে এসে এই যে দেখো ভাত টাত খাচ্ছি, আমার বর কিন্তু আবারও বেরিয়ে যাবে। তো আমাকে মানে কি বলবো, রান্না বান্না সেরে আবারও কিন্তু চলে যেতে হয় বাবুকে আনতে। তো দেখলাম অনেকগুলো জামা কাপড় পরে আছে, আর আগের দিন প্রচুর প্রচুর জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করেছি। আর আজকে তো অল্প গোটা চারেক পরে আছে, তো সেগুলোকে একটু ভাঁজ করে নেব। আর কি বলতো, ঘর এত ছোট ঘর, মানে যেন টুনটুনির বাসা, হাঁটা চলা করারও জায়গা নেই, জিনিসপত্র রাখারও জায়গা নেই। বহু আশা ভরসা বলো, বহু একটা স্বপ্ন নিয়ে যে না অন্তত জিনিসপত্রগুলো, কি বলো তো, আমরা আজকে থেকে তো ভাড়াই নেই। আজ হয়ে গেল আমার যত বছর বিয়ে হয়ে গেল, তার থেকে যদি আমি 1.5-2 বছর মাইনাস করি, তো বাদ বাকিটা ধরো হয়েই গেল প্রায় 11 বছর। তো তখন থেকে আমরা ভাড়াতেই আছি। তো এই বাড়ি ও বাড়ি গিয়ে গিয়ে না একটা এতটাই তিক্ততা চলে এসেছে না। এ তো এই কত ছোট ছোট ঘরেও আমরা থেকেছি, তা না, আমাদের সেই কথাগুলো ভাবলে এক একদিন তো ঘুমই হয়নি। মানে সবার বাড়ি তো সব রকম হয় না, তো কারো বাড়ি হয়তো আলো বাতাসই ঢুকে না, তো সেরকম বাড়িতেও থেকেছি বাচ্চা নিয়ে। বাচ্চাটা হয়তো সারাদিন আছে ঘরের মধ্যে ওর বাবা যখন আসে তখন হয়তো তাকে নিয়ে একটু বেরোয়। তো মাঝে মাঝে দেখবে বাচ্চাদের যখন ভীষণ সর্দি কাশি এসব হয় না, যখন সবসময় ঘরে থাকে তখন কিন্তু 1 মাস 1.5 মাস ধরেও তাদের সর্দি কাশিটা ঠিক হয় না। যখন বাচ্চা বাইরে যাবে, খেলবে, আলো বাতাসের মধ্যে যাবে, তখন কিন্তু তার কিন্তু আলাদা রকম একটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটা আমার মনে হয়। কারণ আমি দেখেছিলাম যখন ওইরকম থাকতাম তখন বাবুর 1-1.5 মাস ওরকম সর্দি লাগাই আছে, কিছুতেই ঠিক হচ্ছে না, শরীর খারাপ হয়েই আছে। তো তারপরে যখন হয়তো এরকম লাগতো, একবার বাবার বাড়ি যেতাম, তখন দেখতাম ও অনেকটা সুস্থ, রাত্রে ঘুমোচ্ছে। তো এরকম ভেবে মনে হলো যে না, বাচ্চাদের এই সুস্থতার জন্যও না বাইরে খেলাধুলা করা, বাইরে একটু বেরোনো, আলো বাতাসের মধ্যে যাওয়ার দরকার।
আর আমিও এখন বলতে আমি খুব একটা এখানে এসেও খুব একটা বাইরে টাইরে বেরোই না, নিজেও প্রায় যেন ঘর বন্দি মতো হয়ে গেছি। আর বাইরে বেরোতে আমার তো একদম ইচ্ছে করে না, বাইরে বেরোলেই এই জামা কাপড় একটু হয়ে বের হও, না হলে মানে বেরোনো যায় না আর কি। তো বাবার বাড়ি গেলে কিন্তু ওই নিচেই সবসময় থাকি, ঘরের মধ্যে আমার একদমই ভালো লাগে না। তখন মনে হয় যেন সবসময় নিচে থাকি, সবাই আসুক একটু গল্প করি এরকম মনে হয়। তারপরে এখন তো অনেক দিন পর পর যাওয়া হয় না, তো বড্ড মন চায়। আমাদের ওখানে এখন জানো তো যে হরে কৃষ্ণ গান যেগুলো বলে কি নাম গান হয়, তো যাই হোক হরে কৃষ্ণ গান মানে এক নাম হরে কৃষ্ণই গাইবে। তো সেটা 3 দিন ধরে হয়, 3-4 দিন গান হয়। তো সেটা এখন চলছে। আমার বাবুর সেখানে মানদও ছিল, তো সেই মানদটা দেওয়া হচ্ছে না। আমার মা হচ্ছে কোলে করে বাতাসা ছেটাবে, আমি ভেবেছিলাম অনেক বাতাসা ছেটাবো, তো সেটা হয়ে উঠছে না। কারণ এত গরমে, এত ভ্যাপসা গরমে বাবুকে নিয়ে যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না, যতই ছুটি ছাটা পড়ুক যাই পড়ুক। তো যাই হোক, বাবু একটু বড় হলে তখন যাব। তো আজকে আমাদের সবং বাজার ছিল। আগের বার মানে সেদিন বৃষ্টি হচ্ছিল, আর সেদিন সাইকেলটা ছিল না বলে আমার বর বাজার করতে যেতে পারেনি। আর গাড়ি নিয়ে গেলে কোথায় কী রাখবে সেজন্য গাড়ি নিয়ে যায় না। তো দেখো তালশাঁস নিয়ে এসছে, তালশাঁস অনেকদিন পরে খেলাম, খুব ভালো লাগছিল। আর আজকে মাছ নিয়ে এসছে, দেখো মাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এইগুলো ছাড়াতে আমার প্রায় মানে এইখান থেকে এটা 2 কেজি মাছ, 1 কেজি এখান থেকে শাশুড়িদের দিয়েছে, আর 1 কেজি আমি রেখেছিলাম। আজকে মাংস রান্না করব, বড় মাছ এনেছে, আবার এই চারা পোনাগুলো এনেছে, মানে আমার দেখে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি বলেছি তুমি কি মাছ এনেছো না, মাছের বাজারটা মানে ধরে তুলে নিয়ে এসছো বলো তো, বিক্রি করার জন্য কি মাছ এনেছো? তো বলছে এগুলো দেখো বেশ ভালো। আর সত্যি কথা বলতে কি বলো তো, চারা পোনাটা খেতে আমি খুব ভালোবাসি, সেজন্য ও নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম অল্প করে আনতে, 1 গাদা নিয়ে চলে এসছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।